সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি মানুষ কতটা পরিশ্রম করে দুমুঠো খাবার জন্য। এই খাবার আপনা আপনিই মুখে উঠে আসে না, অনেক পরিশ্রম করতে হয়। দেখেন কৃষক কতটা পরিশ্রম করে তার সোনার ফসল ফলান এবং এই ফসলটা বিভিন্ন প্রক্রিয়াজাত হয়ে আপনাদের মুখে উঠে যায় খাদ্য হিসেবে। এই যে ফসল দেখছেন, এই যে ফসল একদিনে বড় হয়নি, এটাকে অনেক পরিচর্যা করতে হয়েছে, সার দিতে হয়েছে, কীটনাশক দিতে হয়েছে, নিড়ানি দিতে হয়েছে। একটা কৃষকের অনেক শ্রম জড়িয়ে আছে এই ফসলে, এই সোনার ফসলে। আর এই সোনার ফসল ঘরে উঠতে অনেক দিন সময় লেগে যায়, প্রায় 90টা দিন লেগে যায়। এই 90টা দিন অনেক পরিশ্রম করতে হয়, যা মুখে বলা যাবে না, শেষ করা যাবে না, বোঝানো যাবে না যে কতটা পরিশ্রম করলে এই ফসলটা আপনারা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন। সেই লাগানো থেকে শুরু করে তিলে তিলে করে বড় করে তোলা, এবং এই যে ফসলটা দেখছেন প্রায় আধা পাকা হয়েছে। এই ফসলটা কিছুদিনের মধ্যেই কাটা পড়বে, কিন্তু এই ফসল কাটা ক্ষেত্রে যদি আবহাওয়া একটু মনক্ষুণ্ণ হয়, আবহাওয়া বৈরী হয়, তাহলে কতটা কষ্ট করতে হয় তাহলে দেখতে পাবেন আমার এই ভিডিওতে। দেখেন পাশের জমিটা, এই যে জমি দেখছেন না, এই জমিটাতে ধান পেকেছিল, বেশ কিছুদিন ধরে পেকেছিল। বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে মূলত ধানটা কাটতে দেরি করেছে, লেট করেছে। এই দেখেন ধান কাটার পরে এই যে রেখে দিয়েছিল অনেক দিন, দেখছেন এই যে দেখেন গাছ বের হয়েছে, গাছ মানে ধান এই যে সাদা সাদা দেখছেন গাছ বের হয়েছে, শুধুমাত্র আবহাওয়ার কারণে। এই আবহাওয়া, বৈরী আবহাওয়া, বৃষ্টির কারণে ধান কেটে তুলে রেখেছে এইভাবে। এই যে দেখছেন গাদি দিয়ে রেখেছে। এই যে কষ্ট, সীমাহীন কষ্ট আর কি, একটা কৃষকের সীমাহীন কষ্ট ফলে এই ধানটি আপনাদের মুখে খাদ্য হিসেবে যায়। দেখতে পাচ্ছেন যে মাড়াই করা হচ্ছে, ওই যে দেখছেন মাড়াই করা হচ্ছে, ধানগুলো মাড়াই করা হচ্ছে। এই ধান আর কি একটু আগাম জাতের ধান, এটা আগাম জাতের ধান। আমাদের দিকে সরিষা নেওয়ার পরে এই ধানগুলো লাগানো হয়েছিল, সর্বশেষে এই ধানগুলো লাগানো হয়েছিল সরিষা নেওয়ার পরে। তো এই ধান এই যে আগে পেকেছে, এই কারণে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দেখেন ধানগুলো কি অবস্থা হয়েছে। এই যে মানে পাকা ধান দেখেন গাছ বেড়েছে, টেকরে গেছে, যে গাছ সাদা সাদা শিকড় নিয়েছে, কিছুদিনের মধ্যে গাছ হবে। এখন এই ধানগুলো এই যে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে, মানে মাড়াই করা হচ্ছে। মাড়াইয়ের পরে এগুলো শুকানো হবে, শুকানোর পরে পরিষ্কার করতে হবে, বিভিন্ন ধাপ পেরিয়ে আপনাদের কাছে যাবে, মানে ভোক্তা পর্যায়ে যাবে, বিভিন্ন ধাপ পেরিয়ে আর কি খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করতে পারবেন। মানে এটা সীমাহীন কষ্ট, কি কষ্ট করতে হয়। যদি এই কৃষি সম্পর্কে আপনার ধারণা না থাকে, কৃষক সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কৃষক কতটা কষ্ট করে সোনার ফসল ঘরে তোলেন আপনাদের জন্য, মূলত আপনাদের জন্য, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য। এটাই দেখানোর চেষ্টা করলাম আর কি, যে এই যে বৈরী আবহাওয়া চলছে, আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত রোদ হচ্ছে না, এখানে শ্রমিক সংকট হয়েছে, এখন বর্তমানে শ্রমিক সংকট। এই শ্রমিক সংকটের ফলে এই ধানগুলো কেটে এই যে দেখছেন যে এই যে জাঙ্গাল, আমরা জাঙ্গাল বলে থাকি, এই জাঙ্গালে রাখা হয়েছে। এখান থেকে এখন কয়েকদিন পরে এখন মাড়াই করা হচ্ছে। এই যে ধান মাড়াই করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা এক জনের সাথে কথা বলতে চাই, তিনি কি বলছেন সেটা জানাতে চাই। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি। এদিকে আসেন, একটু এদিকে আসেন। দাদা ধান তো মাড়াই করছেন, কতদিন পরে মাড়াই করছেন? এটা কতদিন আগে কেটেছেন ধানটা? 3 দিন আগে কেটেছি, আর আজকে মাড়াই করছি 3 দিন পরে। আচ্ছা আচ্ছা। তো এখন মাড়াই করতে কেমন সুবিধা হচ্ছে না অসুবিধা? এখন ধান মাড়াই করতে অনেক অসুবিধা হচ্ছে। তারপরে এই যে ধানের মানে চারা বের হয়ে গেছে, এখন এই ভাগে আমরা ধানটা মাড়াই করব। ধানের চারা বের হয়েছে ভাই, মাড়াই করছেন। মাড়াই করতে কি মেশিনের সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ সমস্যা হচ্ছে, মেশিনে জোর ধরে যাচ্ছে, ভালো করে ধানটা পরিষ্কার হচ্ছে না, নেওয়া হচ্ছে না ভালো করে।
তো কৃষক কতটা কষ্ট করে যদি একটু বলতেন, যে একটা ফসল উৎপাদন করে ঘরে তুলতে কতটা কষ্ট করে যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। এখানে ফসল অনেক কষ্টের, তারপরে পানি নিষ্কাশনের একটু ব্যবস্থা নাই। তারপরে আপনার এই ধানটা যে লাগানো হয়েছে এটা হচ্ছে উন্নত ধানের বীজই, কিন্তু তাড়াতাড়ি পেকে যাওয়ার কারণে, তারপরে ভারী বর্ষণের কারণে এই অসুবিধাটা কৃষকের হয়েছে, তার জন্যে কাটতেও একটু সমস্যা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ দাদা, আপনাকে কাজ করেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন কতটা কৃষক আপনাদের জন্য কষ্ট করে, এই কষ্টটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।